সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত। আজকের ক্লাস উপস্থাপনায় আমি আপনাদের সাথে আছি শুভ্রা আলামিন, সহকারী শিক্ষক, উত্তর ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, হাটহাজারী, চট্টগ্রাম থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস শুরু করার আগে মজার একটি ধাঁধা দেখে নিব। চলো আমরা ধাঁধাটি দেখি। দেখো, তোমাদের জন্য আমি বোর্ডে লিখে রেখেছি। এখানে দেখো, এগুলো কিছু কাঠি। আমি কিছু কাঠি সংযুক্ত করে, যেমন এখানে একটা কাঠি, 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 বা কাঠি অথবা দাগ বলা যায়, এগুলো আমি যুক্ত করে সমান 9 লিখেছি। এখন তোমাকে একটি কাঠি তুমি কি করতে পারবে? স্থানান্তর করতে পারবে। একটি কাঠি স্থানান্তর করে তোমাকে এমনভাবে যোগ করতে হবে যেন যোগফল 9 হয়। তাহলে তুমি কোন কাঠিটি স্থানান্তর করবে? শুধু একটি কাঠি। দেখো, এখানে 4 এর মধ্যে কয়টি আছে? কাঠি অথবা দাগ বলা যায়। এখানে একটি দাগ আছে, দুইটি দাগ, তিনটি দাগ। এখানে কিন্তু একটি, দুইটি। আর এখানে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। 3 এর এখানে কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। 9 এ কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে যে কোনো কি করা যাবে? একটি কাঠি স্থানান্তর করা যাবে। একটি কাঠি বা দাগ স্থানান্তর করে তোমাকে 9 বের করতে হবে। একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, তোমরা পারছো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, জাস্ট আমি একটি কাঠি, অর্থাৎ এইদিকে যে কাঠিটা আছে বা দাগটা আছে, এটাকে আমি মুছে একটু এই পাশ থেকে আমি এই পাশে নিয়ে আসলাম। তাহলে কত হলো? দেখো, 4 + 5 = 9। তাহলে 4 + 5 = 9 হয়ে গেল। কেমন লাগলো ধাঁধাটি? আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি তোমাদেরকে গড় অধ্যায় থেকে বিগত ক্লাসগুলো নিয়েছি, এবং আজকেও আমি গড় থেকেই আরেকটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের জন্য এসেছি। তো যারা আজকে নতুন অথবা যারা পুরাতন আছে, তাদেরকে আমি গড় কী জিনিস আরেকটু করে মনে করিয়ে দিতে চাই। গড় হচ্ছে রাশিগুলোর যোগফল, অর্থাৎ কিছু সংখ্যার যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করাকে গড় বলা হয়। অর্থাৎ এলোমেলো কিছু জিনিসকে আমরা কি করব? একত্রিত করে আবার যে কয়জন ব্যক্তি থাকে তাদের মধ্যে কি করব? সমান ভাগে ভাগ করে দিব। তাহলে গড়ের সূত্রটাও তোমাদের মনে আছে নিশ্চয়ই। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। আরও একটু প্রয়োজনীয় কথা আমি তোমাদেরকে বলে নেই। যখন কোনো কিছুর গড় দেয়া থাকে, মোট বের করতে বলা হয়, তখন কিন্তু আমরা গুণ করি। আবার কোনো কিছুর মোট দেয়া আছে, তোমাকে গড় বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভাগ করব। আচ্ছা, আমরা অঙ্কের মাধ্যমে কি করব? আরেকটু ক্লিয়ার হয়ে নিব। চলো, আমি আজকে যে যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি একটু পড়ে নিই। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন: সোহেল ও হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচের ছকে দেওয়া হলো। সোহেল ও হামিদা দুইজন আছে। তাহলে সোহেল ও হামিদার প্রাপ্ত নম্বর দেয়া আছে। দেখো, বাংলাদেশ, আমি প্রশ্নটি আবার পড়ছি, ভালো করে লক্ষ্য করো তোমরা। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন: সোহেল ও হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিচে ছকে দেওয়া হলো। কি কি বিষয়? 1, 2, 3, 4, 5টি বিষয়: বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সোহেল পেয়েছে বাংলায় 68, গণিতে 95, ইংরেজিতে 56, বিজ্ঞানে 90, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 65 নম্বর। হামিদা পেয়েছে বাংলায় 72, গণিতে 78,
ইংরেজিতে 84, বিজ্ঞানে 80 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 86 নম্বর পেয়েছে। ক সোহেলের বাংলা, গণিত ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গড় কত? দেখো 1, 2, 3টি বিষয়ে গড় বের করতে বলা হয়েছে। খ হামিদার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রাপ্ত নম্বরের গড় কত? এবং গ সোহেল ও হামিদার প্রত্যেকের মোট প্রাপ্ত নম্বরের গড় কত? তাহলে আমরা আবার ক নাম্বার প্রশ্নে দেখি, সোহেলের 3টি বিষয়ের আমাদেরকে গড় নম্বর বের করতে বলা হয়েছে। তাহলে গড় নম্বর বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে মোট বের করতে হবে। তাহলে আমরা মোট বের করি, দেখি। আমরা ক নাম্বার সমাধানে চলে যাই। ক সোহেলের বাংলা, গণিত ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের মোট। প্রথমে আমাদেরকে মোট বের করতে হবে। দেখি সোহেলের বাংলা, গণিত ও ইংরেজিতে, সোহেলের বাংলা, গণিত ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর। বাংলা, গণিত ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর আমরা বের করব। তাহলে দেখি সোহেল বাংলায় পেয়েছে কত? 68, সে গণিতে পেয়েছে 95 এবং সে ইংরেজিতে পেয়েছে 56 তো নম্বর। আচ্ছা, যোগফল কত দেখি? 6, 5, 11 আর 8, 19, 9, হাতের 1, 5 আর 1, 6, 9 আর 6, 15, 15 আর 6, 21, 219 নম্বর। 3 বিষয়ে সে মোট পেয়েছে 219 নম্বর। এবার সে 3 বিষয়ে মোট গড় কত পেল? সুতরাং সোহেল বাংলা, গণিত ও ইংরেজিতে, বাংলা, গণিত ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গড়। প্রাপ্ত নম্বরের গড় কত আমরা একটু দেখি। 219কে আমরা ভাগ করব 3 দিয়ে। কেন 3 দিয়ে ভাগ করছি? কারণ এখানে 3টি বিষয়। কি কি বিষয়? বাংলা, গণিত এবং ইংরেজি। এই কারণে আমরা 3 দিয়ে ভাগ করছি। এত নম্বর। আচ্ছা, ভাগ করলে কত হয় আমরা একটু দেখি। 21কে ভাগ 3 দিয়ে 7, 9কে 3। তাহলে সে এই 3 বিষয়ে গড়ে পেল 73 নম্বর। আমরা আবার একটু দেখি, সোহেল বাংলা, গণিত ও ইংরেজিতে যা নম্বর পেয়েছে এগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করলে মোট নম্বর বের হবে। আবার মোট নম্বরকে বিষয় সংখ্যা দ্বারা 1, 2, 3টি বিষয়, তাই আমরা 3 দিয়ে ভাগ করলাম। তাহলে সে গড়ে 73 নম্বর পেল। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। পরের প্রশ্নে একটু লক্ষ্য করো, হামিদার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রাপ্ত নম্বরের গড় কত? তাহলে এখানে মাত্র 2টি বিষয়ের গড় বের করতে বলা হয়েছে। আমরা খ নাম্বারে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরাও আমার সাথে করো। হামিদার বিজ্ঞান ও বাংলাদেশ
ও বিশ্ব পরিচয়, হামিদার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রাপ্ত মোট নম্বর, আমরা দুটি বিষয় থেকে প্রাপ্ত নম্বর যোগ করব। দুটি বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাহলে হামিদার নাম্বার হচ্ছে যে এগুলো, এখানে বিজ্ঞান আর বিশ্ব পরিচয়, বিজ্ঞানে 80 আর বিশ্ব পরিচয়ে হচ্ছে 86 নম্বর। তাহলে আমরা কি করব, 80 এর সাথে 86 নম্বর যোগ করব, আর যোগফল হচ্ছে 6, 8 আর 8 মিলে 16, 166 নম্বর। এবার সে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে গড়ে কত পেয়েছে। সুতরাং হামিদা বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা কিন্তু একটি বিষয়, এখানে আবার তোমাদের কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, কারণ তোমরা জানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে ও দেখে তোমরা মনে করবে না যে এখানে দুইটি বিষয় আবার যুক্ত হয়েছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু তোমাদের একটি বিষয়। তাহলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রাপ্ত গড় নম্বর বের করতে চাচ্ছি আমরা। গড় নম্বর, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরাই বলো এবার আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। ভেরি গুড, আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ এখানে দুইটি বিষয়, বিজ্ঞান একটি বিষয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আরেকটি বিষয়। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত, 8 এবং 3, 16কে আমরা 2 দিয়ে ভাগ করলে 8, 6কে ভাগ করলে 3, তাহলে আমাদের গড় নম্বর হবে 2 বিষয়ের 83 নম্বর। ঠিক আছে, আমরা আরেকটু দেখে নিই। খ নম্বর প্রশ্ন ছিল হামিদার বিজ্ঞানে ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রাপ্ত নম্বরের গড় কত। তাহলে আমরা কি করলাম, দুইটি বিষয়ের নম্বর যোগ করলাম, আবার যোগ করার পরে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে তার প্রাপ্ত নম্বরের গড় আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের শেষ প্রশ্ন দেখি, আমরা শেষ প্রশ্নে আমাদের কি আছে। সোহেল ও হামিদার প্রত্যেকের মোট প্রাপ্ত নম্বরের গড় কত। এবার আমাদেরকে আর কি করে নাই, কোনো বিষয় উল্লেখ করে দেওয়া হয় নাই। আগে যেরকম 3টি বিষয় 2টি বিষয় উল্লেখ করা দেওয়া হয়েছিল, এখন কিন্তু কোনো বিষয় উল্লেখ করে দেয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে, সবগুলো বিষয় যোগ করে আমাদের বিষয়ের সংখ্যা দিয়ে ভাগ করে কি করতে হবে, গড় বের করতে হবে। কার বলো, হামিদার নাকি সোহেলের? প্রশ্ন দেখো ভালো করে, সোহেল ও হামিদার প্রত্যেকেরটা বের করতে হবে। একটু বড় হবে, কিন্তু একটু বড় হলেও কিন্তু খুবই সহজ। ঠিক আছে, আমি আশা করছি তোমাদের এগুলো মুছা হয়ে গিয়েছে। আমিও মুছে ফেলছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাসটি শেয়ার করে দিতে পারো, যাতে আরও অনেক সংখ্যক শিক্ষার্থী আমাদের ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। হ্যাঁ, এবার আমরা গ নম্বরের সমাধান করব। তাহলে প্রথমে হামিদার সোহেলের আমাদেরকে মোট প্রাপ্ত নম্বরগুলো বের করতে হবে।
গ নাম্বার, সোহেলের সোহেলের প্রাপ্ত মোট নম্বর, সোহেলের প্রাপ্ত মোট নম্বর কত আমরা একটু দেখি। 6টি বিষয় যোগ করতে হবে। আমি এখান থেকে এক লাইনে যোগ করার চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করো নাম্বারগুলো ঠিক আছে কিনা আমাকে একটু বলো। 68, 95, 56, 90 এবং 65 নম্বর। এবার আমরা যোগ করব, দেখো তোমরা নিজেরা যোগ করো এবং আমার সাথে মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা। 5 আর 6 11, আর 5 16, আর 8 24, 4 হাতের 2, 6 আর 2 8, 9 আর 8 17, আর 5 22, 22 আর 9 31, 31 আর 6 37। দেখো তো আমার সাথে মিলেছে কিনা একটু দেখো তোমরা। আমার মনে হয় আমার সাথে তোমাদের যোগফল ঠিক আছে, 374 নম্বর। এবার আমরা গড় বের করব। সুতরাং সোহেলের প্রাপ্ত নম্বরের গড়, সুতরাং সোহেলের প্রাপ্ত নম্বরের গড় কি করব, তোমরা সবাই এখন জেনে গিয়েছো গড় বের করতে আমরা কি করি, ভাগ করি। কত দ্বারা ভাগ করব, আমাদের কয়টা বিষয়, 1 2 3 4 5টি বিষয়, সেই কারণে আমরা 5 দিয়ে ভাগ করছি। আমি এখানে করছি লিখে ফেলছি, এখানে নম্বর লিখব, তো নম্বর ভাগ করলে 5 দিয়ে, 5 7 35, 2 10 4 24। ভাগফল কি মিলছে না, 374কে 5 দিয়ে ভাগ করব আমরা। ও আচ্ছা, এখানে একটু প্রত্যেকের মোট প্রাপ্ত নম্বরের গড়, আচ্ছা আমাদের দুইজনের গড় একসাথে বের করব আমরা, আলাদা আলাদা না, সোহেল এবং হামিদার একসাথে বের করতে হবে। এবার ঘ নাম্বার, আমরা হামিদার মোট নম্বর বের করে ফেলি, তারপর আমরা উভয়ের একসাথে কত গড়ে পেয়েছে সেটা বের করব। হামিদার প্রাপ্ত মোট নম্বর হামিদার বিষয়গুলো আমরা বের করছি। 72 যোগ 78 যোগ 84 যোগ 80 যোগ 86 নম্বর। তাহলে হামিদা মোট কত পেল, 6 4 10, 18 আর 2 20, 0 হাতে 2 2 10 আর 8 18, আর 8 26, আর 7 33, আর 7 40। তাহলে সে পেল কত নম্বর, 400 নম্বর। আমাদের প্রশ্নে বলা হয়েছে এবার প্রত্যেকের মোট প্রাপ্ত নম্বরের গড় কত। সুতরাং সোহেল ও হামিদা মোট পেয়েছে সোহেল ও হামিদা মোট পেয়েছে। সোহেল ও হামিদা মোট কত পেয়েছে আমরা দেখি। সোহেল পেয়েছে 374 আর হামিদা পেয়েছে 400 নম্বর। যোগ করলে 4 7 7, মোট 774 নম্বর। তাহলে এবার দুইজনে মিলে গড় কত, দুইজনের গড় বের করব। সুতরাং
সোহেল ও হামিদার প্রাপ্ত নম্বরের গড়। ও হামিদার প্রাপ্ত নম্বরের গড়। সোহেল ও হামিদার প্রাপ্ত নম্বরের গড় সমান 774কে আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ সোহেল এবং হামিদা 2 জন। 3 8 দ্বিগুণে 16, 1 × 10 = 14, 7 দুগুণে 14, 387 নম্বর। সোহেল এবং হামিদা গড়ে পেয়েছে কত? 387 নম্বর। আমরা অঙ্কটা আবার দেখে নিই আরেকটু। আমাদের শেষ প্রশ্নে বলা হয়েছিল সোহেল ও হামিদার প্রত্যেকের মোট প্রাপ্ত নম্বরের গড় কত। সোহেলের প্রাপ্ত মোট নম্বর, সবগুলো বিষয়ের নম্বর যোগ করলাম, 374 পেলাম। হামিদারও একইভাবে সবগুলো বিষয়ের নম্বর যোগ করলাম, 400 নম্বর পেলাম। এবার সোহেল এবং হামিদার মোট নম্বর যোগ করে আমরা 774 পেলাম। এরপর দুজনের গড় বের করতে আমরা 774কে 2 দিয়ে ভাগ করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আমরা বাড়ির কাজের দিকে চলে যাই। দেখো, তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। বাড়ির কাজ দেখো, রেজার পড়ালেখার সময়সূচি নিচের ছকে তুলে ধরা হলো। বার দেয়া আছে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। শনিবারে রেজা 2 ঘন্টা পড়ে, রবিবারে সে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, সোমবারে সে 1 ঘন্টা, মঙ্গলবারে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, বুধবারে 1 ঘন্টা, বৃহস্পতিবারে 2 ঘন্টা। ক, রেজার পড়ালেখার মোট সময় বের করো। খ, রেজার গড়ে কত ঘন্টা পড়ালেখা করে। এবং গ, রেজার শুক্রবারে 5 ঘন্টা পড়লে ওই সপ্তাহের গড় বের করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থেকো। আল্লাহ হাফেজ।